সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধ্যান পর্বে। প্রথমে শান্তি মন্ত্র পাঠ করব। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। সর্বপ্রথমে আমার গুরু অর্থাৎ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আপনাদের সকলকে অনেক স্বাগত আজকের মাতৃ অনুধ্যানে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রত্যেককে প্রণাম। আলোচনায় যাওয়ার আগে একটি ঘোষণা করে দিই। আগামী ৩রা জানুয়ারি শুক্রবার পড়েছে আমার গুরুদেবের ৮৪তম আবির্ভাব দিবস পালন হবে বিরাটির টিকিট কাউন্টারে। বিরাটি স্টেশনে টিকিট কাউন্টার যেটি আছে তার উল্টো দিকেই তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে সারাদিনের আধ্যাত্মিক অনুষ্ঠান পালন হবে। সকালবেলার অনুষ্ঠান শুরু হবে সকাল 7:30টায় প্রভাত ফেরির মাধ্যমে। তারপরে সকাল 10টা থেকে অনুষ্ঠান হবে। সকালের অনুষ্ঠান 10টা থেকে 12টা অবধি হবে। তারপরে আবার বিকেলের অনুষ্ঠান 5টা থেকে হবে। তো আপনারা যারা যারা আসতে চান সকলকে আমি স্বাগত জানালাম। সবাই অবশ্যই আসবেন, চেষ্টা করবেন সারাটা দিন সেদিন আমরা আধ্যাত্মিক আলোচনায় ঈশ্বরের নাম গানের মধ্যে দিয়ে কাটাবো। আমার গুরুদেব আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। গত 2023-এর 27শে মে তিনি ব্রহ্মলীন হয়েছেন। তাই আমরা গত বছর এবং এই বছর তাকে দেহে পাবো না ঠিকই, কিন্তু তার শক্তি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কাজ করে চলেছে, যার জন্য আমি কথা বলতে পারছি। যতটুকু যা শিখেছি যা হয়েছে সবটাই গুরু কৃপায়, গুরুর শক্তিতে। তার কৃপা বা শক্তি ছাড়া তো কিছুই হয় না। এবার প্রসঙ্গে আসি। আজকে মাতৃ অনুধ্যান মায়ের কথা আমি পড়বো শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটির থেকে। আজকে আমি যে জায়গাটি থেকে পাঠ করব সেটি হচ্ছে সরলাবালা সরকার বলে মায়ের একজন ভক্ত সন্তান ছিলেন। তার তিনি মায়ের যে সঙ্গ করেছিলেন, মায়ের কাছে যে যেতেন, সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব। তার আগে সংক্ষিপ্ত একটু তার বিবরণ দেব। রামকৃষ্ণ ভাবান্দোলনের প্রায় আদি পর্বের অনুরাগীদের মধ্যে সরলাবালা সরকার একটি উল্লেখযোগ্য নাম। তার দীর্ঘ ৮৬ বছরের জীবনে তিনি বাংলা সংস্কৃতি ও সাহিত্যের অঙ্গনে একটি বিশিষ্ট স্থান অধিকার করেছিলেন। সমকালীন স্বদেশী আন্দোলনের প্রতিও ছিল তার গভীর সহমর্মিতা। বাংলা সংস্কৃতি জগতে দুই অনন্য পরিবারের সঙ্গে তিনি সম্পর্কিত ছিলেন। যুগান্তর ও অমৃতবাজার পত্রিকা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ঘোষ পরিবার ছিল সরলাবালার মাতৃবংশ এবং আনন্দবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রফুল্ল কুমার সরকারের সঙ্গে বিবাহ হয়েছিল তার একমাত্র সন্তান নির্ঝরিণীর। এইটুকু অবধি তার মোটামুটি আমরা জানতে পারলাম তার সংক্ষিপ্ত বিবরণ। এবার প্রসঙ্গে আসি। তিনি কিভাবে মায়ের সঙ্গ করেছেন এবং তার নিজস্ব ভাব সম্বন্ধে আমরা সবাই জানব। জননীর অনেক কন্যাই মনে করতেন মা আমাকে অতিশয় ভালোবাসেন, যেটা প্রত্যেক গুরুর ক্ষেত্রে শিষ্যের হয়। যখন আমার গুরুদেব ছিলেন এবং এখনো মনে হয় যে আমার গুরুই হয়তো আমাকেই বেশি ভালোবাসেন বা ভালোবেসে চলেছেন, এটা সবারই মনে হয়। কারণ এটা কিভাবে মনে হয়, জাগতিক অর্থে জগতে যখন মা বাবা ছেলে মেয়েদেরকে কম বেশি ভালোবাসে বোঝা যায় কিন্তু। কেন? কারণ সত্যি সত্যি তারা কিন্তু কিছু কিছু সময় হয় যে বড় ছেলেকে হয়তো একটু বেশি ভালোবাসলো ছোট ছেলে, কারণ মনের মতো হওয়ার একটা ব্যাপার থাকে, যে একটু কথা শোনে মনের মতো, তাকে আমরা বেশি প্রেফারেন্স দিই।
কিন্তু গুরুর ক্ষেত্রে এটা হয় না। গুরু একবার যার হাত ধরেন তো ধরেন, সে মন্দ হোক বা ভালো হোক, তিনি সমানভাবে ভালোবাসেন। তাই জন্য গুরুর ভালোবাসাটা অন্যরকম ভালোবাসা হয়, তিনি প্রত্যেককেই সমানভাবে ভালোবাসেন। তাই জন্য প্রত্যেকে মনে করেন, যারা তার আশেপাশে থাকেন, যারা তার শিষ্য হন, তাদের প্রত্যেকেরই মনে হয় যে আমাকেই মনে হয় তিনি বেশি ভালোবাসেন। অযোগ্য এই দীনা লেখিকাও তাহাদের মধ্যে একজন। মা অতি নিকটেই থাকিতেন, দর্শনের জন্য ইচ্ছাও যে প্রবল হইত না এমন নহে, কিন্তু সংকোচ সবসময় বাধা দিত। তথাপি যখনই যতদিন পরে মায়ের দর্শন পাইয়াছি, তখনই মনে প্রাণে অনুভব করিয়াছি মা আমাকে একবারও ভুলেন নাই। এই যে কথাটা কি, যে মা যতবারই যতদিন পরেই হোক না কেন, যে এটা দেখবেন যে গুরু শিষ্যের মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে যায় যে সেটা একটা অন্যরকম সম্পর্ক। সে যত বছর পরেই দেখা হোক, যতদিন পরেই দেখা হোক, ভালোবাসা কিন্তু কখনো কমে না, কমে যায় না। গুরু একটা অন্যরকম হয়। গুরুর ভালোবাসা না বোঝা খুব কঠিন, খুব কঠিন। মনে হয় সহজ, কিন্তু খুব কঠিন। বলছে না যে কি, মা আমাকে মানে দর্শন পাইয়াছি, যতদিন পরেই সেই মায়ের দর্শন পাই না কেন, মা আমাকে একবারও ভুলেন নাই। তাহার ভালোবাসা ক্ষণে ক্ষণে তাহাকে নব নব ভাবে বিভাবিত করিত। একজনের একটিমাত্র সন্তান সন্ন্যাসী হইয়া গিয়াছে। খুব সুন্দর একটা ঘটনা কিন্তু আমরা পাঠ করতে চলেছি। এই জায়গাটা ভালো করে শুনবেন, যে দুটো ভাবের এখানে আমরা মায়ের প্রকাশ হচ্ছে, সেটা আমরা দেখব। দুটো জননীর ক্ষেত্রে দুরকম ভাব, সেটা আমরা এখনই মায়ের প্রসঙ্গে সেটা শুনতে পারবো। খুব সুন্দর একটা প্রসঙ্গ। নব নব ভাবে বিভাবিত করিত, একজনের একটিমাত্র সন্তান সন্ন্যাসী হইয়া গিয়াছে। তিনি মায়ের নিকট আসিয়া নিজের মনের তাপ জানাইতে গিয়া অশ্রু বর্ষণ করিতেছে। শ্রী শ্রী মায়েরও চোখে জল। মা বলিতেছেন, আহা তাই তো, একটি মাত্র সন্তান, প্রাণের ধন, এমন করে সন্ন্যাসী হয়ে গেলে মা কি করে প্রাণ ধরে বলো দেখি। দেখুন মায়ের কিরকম ভাব প্রকাশ পাচ্ছে। একজন মা এসে একজন জননী সারদা মায়ের কাছে এসে কাঁদছেন যে তার একটি মাত্র সন্তান, সে আবার সন্ন্যাসী হয়ে গেছে। তাই জন্য মা আবার ওই মায়ের সাথে, ওই জননীর সাথে ভাবিত হয়ে তিনিও কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, এবং তাকে কি বলছেন, হ্যাঁ এমন করে সন্ন্যাসী হয়ে গেলে মা কি করে প্রাণ ধরে বলো দেখি। আবার অপর একদিন, দেখুন দুটো ভাবের যে প্রকাশ আমি বলছিলাম, এখন আবার আর একটা ভাব প্রকাশ পাচ্ছে মায়ের। আবার অপর একদিন একজন যখন তাহার দুইটি সন্তানই সন্ন্যাসী হইবার জন্য ব্রহ্মচর্য লইয়াছে, ইহা জননীর কাছে জানাইয়া বলিতেছেন, মা সন্তানের কল্যাণ হয় সেটি মায়ের কামনা। কি আছে সংসারে, ছেলে যদি পরম কল্যাণের পথে যায়, তার চেয়ে আনন্দের বিষয় কি আছে। দেখুন কিরকম ভাবে একজন মায়ের সাথে, একজন জননীর সাথে সারদা মা কাঁদছেন যে হ্যাঁ সত্যি একটা মাত্র সন্তান, তাও আবার যদি সন্ন্যাসী হয়ে যায় কি করে মা প্রাণ ধরে বলো দেখি। আবার অপর দিকে আবার আর একদিন একটি জননীর দুইটি সন্তানই একসাথে ব্রহ্মচর্যে চলে গেলেন, এই সন্ন্যাস জীবনের পথে চলে গেলেন। তখন কিন্তু আমার মা আবার কিভাবে বলছে যে সংসারে কি আছে, সংসারে তো কিছুই নেই, তো ঈশ্বরের পথে গেছে যে এটাই তো ভালো। কিন্তু এই যে সত্যি কথা বলতে, যে সেই সমস্ত সন্ন্যাসী খুব ভাগ্যবান হয় যে যাদের তো এই আধ্যাত্মিক পথে তো মতি আছে, এটা তো স্বাভাবিকই, কারণ আধ্যাত্মিক পথে মতি ছাড়া তো সে সন্ন্যাস জীবন নিতে পারবে না, কারণ সন্ন্যাস জীবন সোজা না, ভীষণ কঠিন। যেমন আমরা সন্ন্যাসী হয়েছি, সন্ন্যাস জীবনে আছি, মহিলারা কিন্তু, পুরুষরা তাও বেরোয়, কিন্তু মহিলারা কিন্তু ঘর থেকে বেরোতে চায় না। এই যে একটা সন্ন্যাস জীবন, যে এত সুন্দর একটা জীবন, আমরা সবসময় বলি যে এরকম না যে আজকে আমি দেখলাম আর আমার একটু আবেগ এলো আর আমি সন্ন্যাসী হতে চাইলাম। সন্ন্যাস জীবনে কিন্তু নানা কিছু আসবে, নানা মানসিক ভাবে হোক, শারীরিক ভাবে হোক, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। মোটেই ফুলের বিছানো রাস্তা নয়,
কাটা বিছানোর রাস্তা। ওর মধ্যে থেকে নিজের মনকে সংযত রাখা এবং তারপরে গুরুপদে মনটাকে রাখা, এটা কিন্তু বিশাল কঠিন ব্যাপার। তার জন্য প্রত্যেকটা দিন সাধনার প্রয়োজন। এবং সেই সমস্ত সন্ন্যাসীরা ভীষণভাবে ভাগ্যবান হয় যারা, তাদের তো ঈশ্বরের মতি আছেই, এই পথে এসেছেন, এবং তার সাথে সাথে যাদের মা বাবারা নিজের থেকে পারমিশন দেন, আদেশ দেন, হ্যাঁ বাবা তুমি এই পথে যাও। যার জন্য আমি আমি বলতে গেলে আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমি আমার মা বাবার কাছে, যে আমার মা বাবা, মানে আমি যখন বলেছি যে এই পথে আসতে চাই আমার গুরুদেব থাকাকালীন, আমার মা বাবা কিন্তু ছেড়ে দিয়েছিলেন, কখনো এটা নিয়ে বিরোধ করেননি। পরিবারের অন্যরা হয়তো করেছে, কিন্তু তার সাথে তো কোনো সমস্যা নেই, মা বাবার সম্মতি থাকলেই সব হয়ে যায়। কারণ যত যাই বলুন, একটা পথে এলাম, মা বাবার যেটা আশীর্বাদ সেটাও যদি থাকে, তাহলে তো মানে পথে একদম সুন্দরভাবে এগোনো যায়। যদি এরকম হলে আমি সন্ন্যাস জীবন ধারণ করলাম, কিন্তু মনে মনে একটা থাকলো যে মা বাবা পারমিশন দিল না, তখন একটা মনের মধ্যে একটা খটকা থেকেই যায়। কিন্তু আস্তে আস্তে তাহলে তাদেরকে আবার বোঝানো, সুন্দর করে বোঝানো। কিন্তু এটা যে যদি শুরুতেই তারা আশীর্বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু আর আমার এগুলো নিয়ে চিন্তা ভাবনা থাকে না। তো এটার জন্য আমরা ভীষণভাবে ভাগ্যবান। আমি এবং আমার আশ্রমে আরেকজন মাতাজিও রয়েছেন, তেজময়ী মা, আমরা দুজনে ভীষণভাবে ভাগ্যবান যে, সত্যি কথা বলতে আমরা যে আমার গুরুদেবের সঙ্গে এসেছি, তার জন্যও কিন্তু আমাদের মা বাবাদেরই কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। কারণ তাদের হাত ধরেই কিন্তু আসা আমাদের। এবং আস্তে আস্তে যখন আমাদের এই মানে এই পথে আসবার জন্য আমাদের ইচ্ছা প্রকাশ করলাম, তো তখন কিন্তু তারা ভীষণভাবে আমাদেরকে সাহায্য করেছে। যার জন্য আমাদের মানে কষ্ট করতে হয়নি, ভাবনা চিন্তা করতে হয়নি যে কি হবে, মা বাবা পারমিশন দেবেন কিনা। তারা পারমিশন দিয়েছেন, এবং তারা এটা জেনেই পারমিশন দিয়েছেন যে এই পথ মোটেই সুন্দর নয়। যখন যেটা চাইলাম, যখন যেখানে যেতে চাইলাম, যা করলাম হয়ে যাবে, তা না, নিজেকে করে নিতে হবে। আমাদেরকেও খাটতে হয় না, খাটতে হয়। এই যে সকালবেলায় উঠলাম, প্রেয়ার করলাম, আমাদের যে আশ্রমের নিত্য যে কর্মগুলো থাকে সেগুলো করলাম, এগুলোও কিন্তু একটা কর্ম। এগুলো করলাম, শুয়ে বসে কিন্তু আমরা কেউ থাকছি না। এই আজকেই যেমন একটা অনুষ্ঠান ছিল, মহামিলন মঠে ওমকারনাথ মিশন থেকে আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে গেলাম, সেখান থেকে ফিরলাম, ফিরে এসে আশ্রমে প্রেয়ার, তারপরে আবার এই যে অনলাইনে আলোচনা, এখন আমরা বসলাম মাতৃ অনুধান করতে করতে। তো এগুলো সবটাই মিলিয়ে কিন্তু মানে চলতে হয় নানা রকম। এই যে আমার এখন গুরুদেবের জন্মদিন আসছে, সেগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাওয়া, তারপরে বাচ্চাদের মাঝে গিয়ে কাজ করা, সব কিন্তু করে চলেছি, সব হয়ে যাচ্ছে। কিভাবে হয়ে যাচ্ছে না, গুরুর কৃপা, গুরুর কৃপাতে। এবং গুরুর কৃপা, এবং হচ্ছে এই জন্য কি বলছে যে নিজেকেও কিন্তু সুন্দরভাবে থাকতে হবে। সুন্দরভাবে থাকতে মানে মানসিকভাবে, মানসিকভাবে সবল তখনই থাকতে পারবো যখন আমার মন গুরুপদে থাকবে। গুরু ছাড়া আমি আর কিছু বুঝবো না। এই গুরুপদে থাকাটা কিন্তু খুব জরুরি। যে মায়ের ক্ষেত্রে দেখছে না, মা একজন বলছে যে তার দুটো সন্তানই এই পথে এসে যাচ্ছে, সেই হিসেবে মা কিন্তু ভীষণ খুশি যে সংসারে কি বা আছে, যে সংসারে ছেলে যদি পরম কল্যাণের পথে যায়, তার চেয়ে আনন্দের বিষয় কি আছে। মা তখন সহর্ষে বলিতেছেন, ঠিক বলেছ মা, পরম কল্যাণের পথে যদি ছেলে যায়, তার চেয়ে আর মায়ের আনন্দ কি হতে পারে। এই যে বিভিন্ন স্থানে মায়ের বিভিন্ন ভাবের উক্তি, উভয়ই তাহার আন্তরিক। একটিতে তিনি সন্তানহারা মায়ের দুঃখের সমঅংশিনী, আবার অপরটিতে মা যে সন্তানের প্রকৃত কল্যাণের বিষয় বুঝিয়াছেন, ইহা দেখিয়া তিনি পরমান আনন্দিতা। দেখুন, মায়ের কিন্তু দুটো, এটা হচ্ছে আমাদের মনের ভাব যেমন হবে, মায়ের কাছে কিন্তু সেটারই প্রকাশ পাবে। এই ক্ষেত্রে কি একজন মা কিন্তু চাইছেন না তার ছেলে পথে যাক, তাই জন্য মায়ের কাছে দুঃখ প্রকাশ করছে, আবার আরেকজন জননী স্বহস্তে দিচ্ছেন। এরকমই একটা আছে যে আমাদের অর্গানাইজেশনে আমাদের 4জন সাধু আছেন, 4জনই আর কি ভাই আর কি, মানে এক মায়ের 2জন সন্তান আর এক মায়ের 2টো সন্তান। তো অদ্ভুত ভাবে জননীর 2টো সন্তানই কিন্তু আমাদের অর্গানাইজেশনে 2জনই সাধু। আসলে 2টো পরিবার মিলে 4জন
সন্ন্যাসী, কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের গুরুদেবের ক্ষেত্রে এটা একটা বিশাল পাওয়া যে মারা ছেড়ে দিয়েছেন তাদেরকে, মারা সহজে ছেড়ে দিয়েছেন। যে ছেড়ে দেওয়াটাও কিন্তু চারটিখানি কথা না। আমরা তো সবাই আঁকড়ে ধরতে চাই, প্রত্যেককে আঁকড়ে ধরতে চাই, সংসারকে আঁকড়ে ধরতে চাই, ছেলে মেয়েকে আঁকড়ে ধরতে চাই। এই যে দিনকে দিন কি বলছে, পরিবারে একটা করে সন্তান হচ্ছে, তবে এই একটা সন্তানকে আমি পুরো আঁকড়ে ধরে থাকছি। এবং আমরা কিন্তু না দেশের জন্য ভাবছি, না ধর্মের জন্য ভাবছি, কিছুর জন্য ভাবছি না, শুধু নিজের জন্যটুকুই ভাবছি। কিন্তু বলছে ভাবতে হবে, দেশের জন্যও ভাবতে হবে। আজকে দেশের জন্য যদি ছেলেরা না যায়, তাহলে আজকে দেশ রক্ষা করবে কি করে? আজকে ধর্মের জন্য যদি কোনো ছেলে মেয়েরা যদি না বেরোয়, তাহলে ধর্ম রক্ষা হবে কিভাবে? দরকার, সব দরকার। তো তাই জন্য আমি তো সবসময় বলি, যে সমস্ত মেয়েরা এ পথে আসতে চাও, আসো, আমরা সাহায্য করব। তুমি শুধু বলো, তোমার সাধন পদ্ধতিতে তোমাকে যেভাবে সাহায্য করার আমরা চেষ্টা করব তোমাকে সাহায্য করার। কিন্তু তুমি নামো। বলছে তুমি যখন পথে নামবে, তখনই তোমার কিন্তু পথে সাহায্যকারীরা সব চলে আসবে, শুধু পথে নামতে লাগবে। আমরা তো ওই নামতেই ভয়টা পাই। বলছে শুধু কি সন্ন্যাসী হলেই ঈশ্বর উপলব্ধি হবে? তাছাড়া বলছে আজকে সারদা মা বলছেন না যে গৃহীদের অন্তর সন্ন্যাস, যে যদি তুমি সংসারে আছো, সংসারে থেকে সংসারের মধ্যে জড়াচ্ছ না, তুমি ঈশ্বরকে নিয়ে রয়েছো, এটার থেকে মানে মানে বড় ব্যাপার আর কি হতে পারে, তাই না? আমি সংসারে আছি কিন্তু জড়াচ্ছি না। বলছে একটা বয়স অব্দি করো সংসারের জন্য, দায়িত্ব কর্তব্য পালন করো, তারপরে সংসার ছেড়ে দাও, ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে যাও। যখনই তোমার দায়িত্ব কর্তব্য পালন হয়ে গেল, ব্যাস তারপরে তুমি ছেড়ে দাও। কিন্তু আমরা ছাড়ি না, ছাড়তে পারছি না। আজকে বৈদিক যুগে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এটা কিন্তু প্রথা ছিল। আমরা কিন্তু ভুলে গেছি এইসব প্রথা, যার জন্য কিন্তু এখন ঘরে ঘরে অশান্তি, চারিদিকে বৃদ্ধাশ্রম, চারিদিকে অনাথ আশ্রম, এগুলো বেড়ে চলেছে। কেন? আমরা ছাড়ছি না বলে। ছাড়তে হবে, ছাড়লেই তুমি কিন্তু দেখবে তুমি ভালো আছো, তুমি আনন্দে আছো। সেই অপা স্নেহময়ী জননী যেমন তাহার পিতৃহীনা দুঃখিনী স্নেহ পাত্রী রাধুর সকল অত্যাচার অম্লান মুখে সহ্য করিয়াছেন, সেইরূপ তাহার সকল সন্তানেরই অত্যাচার হাসি মুখে সহ্য করিয়াছেন। জয়রাম বাটিতে ইদানিং ম্যালেরিয়ায় ভুগিয়া তাহার শরীর অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছিল। সে সময় হয়তো মধ্যাহ্নে বিশ্রাম করিতেছেন। এমন সময় বহুদূর হইতে দর্শন প্রার্থী পথশ্রান্ত ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। জননী তখনই তাহার পরিচর্যার প্রয়োজনের জন্য বিশ্রাম ত্যাগ করিয়াছেন। দেখুন, এখান থেকে কিন্তু আর একটা জিনিসও শেখার, যে আমরা কি করে মানুষকে, এই যে আমরা যখন অসুস্থ থাকি বা কিছু হলো, মানুষ হঠাৎ করে কোনো মানুষ বাড়িতে এসে গেল, তখন আমরা একটা অপ্রস্তুত হয়ে পড়ি, তাই না? আমরা তখন ভেতরে ভেতরে একটু রেগেই যাই যে এখন আমি কি করে ওকে। কিন্তু মাকে দেখুন, মা কিরকম করছেন, তিনি অসুস্থ কিন্তু তাও না, তিনি কিন্তু উঠে তার সেবার জন্য কাজ করতে শুরু করে দিয়েছেন। তাহাদের শতজনের শত আবদার, কেহ বা মায়ের হাতের অন্ন গ্রহণ না করিয়া জল গ্রহণ করিবেন না, এই সংকল্প করিয়াছেন। মা তখনই রন্ধনশালায় প্রবেশ করিলেন। কেহ বা ধুলি পায়ে মায়ের চরণ পূজা করিয়া পরে প্রসাদান্ন গ্রহণ করিবেন বলি আবদার ধরিয়াছেন। স্নেহময়ী সন্তানের সে আবদারও পূরণ করিতেছে। এটা কিছুটা অত্যাচার মায়ের প্রতি। আমরা ভক্ত, এই যে বলে না যে গুরু, কিন্তু বলছে শাস্ত্র বলছে গুরু লাখ লাখ পাওয়া যায়, কিন্তু শিষ্য লাখ লাখ পাওয়া যায় না, শিষ্য খুব কম পাওয়া যায়। আজকে এই যে আমরা যে একটা এই যে ভক্তির বসে, যে ভক্তি করতে গিয়ে যে যে আমরা যে বুঝতে পারছি না যে সারদা মায়ের যে এত শরীর খারাপ, সারদা মায়ের যে কষ্ট হচ্ছে, আমরা কিন্তু এটা বুঝতে পারছি না। বলছে যখন গুরু থাকে আমরা কিন্তু তার মূল্যটা দিতে পারি না। তিনি যে এত কষ্ট করছেন, তার যে শরীরটা ভালো না, আমি তখন আমার নিজের ভাবে এতটাই ভাবিত থাকি, নিজের ভাবটা ছাড়া আর যে কিছু বুঝি নেই। যে বলে না যে আমরা যে কেমন স্বার্থপর, এরকম স্বার্থপর। আমরা শুধু নিজের টুকু ছাড়া কিচ্ছু বুঝি না, সেটা যেই হোক।
আধ্যাত্মিক পথ হোক বা জাগতিক পথ হোক, শুধু নিজেরটুকু ছাড়া কিচ্ছু বুঝে না। সেই জন্য আমার গুরুদেবের খুব সুন্দর সাধন প্রণালী যে পথ আছে তার মধ্যে খুব সুন্দরভাবে ভগবান বলছেন একটি 11 নম্বর জায়গা, 11 নম্বরে তিনি বলছেন, মানে তার 12টি সাধন প্রণালী হিসেবে তিনি 12টি কথা বলে গেছেন সবার জন্য। সেখানে তিনি 11 নম্বরে বলছেন যে সবশেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার। বলছে আধ্যাত্মিকতার অহংকার মানে বলছে যে আধ্যাত্মিক চর্চা করতে করতে, আধ্যাত্মিক চর্চা করতে করতেও কিন্তু আমাদের মধ্যে আধ্যাত্মিক অহংকার উৎপন্ন হয়। এই যে আমাদের মনে হয় না আমি বিশাল পড়াশুনো করছি, আমি বিশাল ভক্ত, আমি এত ভক্ত, আমি সারাক্ষণ ঘুম থেকে উঠেই আগে তার নাম ছাড়া তার, এই যে মানুষকে জাহির, মানে মানুষকে দেখানোর একটা ব্যাপার, মানুষকে বলার একটা ব্যাপার, এগুলো কিন্তু আমরা বেশিরভাগ সবাই করে থাকি। বলছে সাধনা কিন্তু বলবার বিষয় না, সাধনা কিন্তু গোপনে রাখবার বিষয়। আমি কতক্ষণ ঈশ্বরকে সময় দিচ্ছি, কতটুকু সময় জপ করছি, এত মানুষকে মানে বলতে নেই, এটাকে গোপনে রাখতে হয়। কেন? বলছে তুমি এগোতে থাকো অল্প অল্প করে, যত তুমি লোককে দেখাতে যাবে তত কিন্তু তুমি আধ্যাত্মিক পথ থেকে সরে যাবে। আজকে আমার গুরুদেব যখন নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন 1984 এর 15ই ডিসেম্বর, তার আগে অবধি কিন্তু তার বাড়ির, তার অফিসের কেউ জানতো না যে তিনি ধ্যান ধারণা সাধন ভোজন তপস্যা করছেন। কেউ জানতো না, কেউ জানতো না, কারণ তিনি ধার্মিক ছিলেনই না, তিনি নাস্তিক ছিলেন। কিন্তু তিনি ধ্যান করতেন কখন? যখন সবাই ঘুমিয়ে পড়তেন রাত্রেবেলায় অন্ধকারে গাছের তলায় বসে। তিনি এমন ভাবে সাধনা করতেন যে কারোর বোঝার উপায় ছিল না। এই সাধনা কিভাবে করতে হবে? গোপনে করতে হবে, লোককে দেখানোর দরকার নেই তো সাধনা আমি কখন করছি, কতবার জপ করছি, কতটুকু সময় ধ্যান করছি। করতে থাকো, তোমার আচরণই বলে দেবে যে তুমি কতটা ঈশ্বরের দিকে তোমার মুখটা রেখেছ, কতটুকু সময় ঈশ্বরকে নিয়ে থাকো, তোমার আচরণই বলে দেবে। শুধু আচরণ না, তোমার একটা মানে কি বলবো ভাইব্রেশনই বলে দেবে তোমার মানসিকতা কিরকম, মানসিকতা নিয়ে তুমি চলছো। তুমি আরো আনন্দে থাকবে, যত সমস্যাই আসুক না কেন সমস্যার মধ্যেও তুমি আনন্দে থাকবে। বলছে এই যে এই সংকল্প করিয়াছেন, মা তখনই রন্ধনশালায় প্রবেশ করিলেন। কেউ বা ধুলি পায় মায়ের চরণ পূজা করিয়া পরে প্রসাদান্ন গ্রহণ করিবেন বলিয়া আবদার ধরিয়াছেন। স্নেহময়ী সন্তানের সে আবদারও পূরণ করিতেছেন। শত অবুঝ সন্তানের মায়ের উপর শত দাবি। সহিষ্ণুতার প্রতিমূর্তি করুণাময়ী জননী সকল প্রকারের স্নেহ সুধায় তাহাকে শান্ত করিতেছেন। মায়ের এই ছবি প্রত্যেককে প্রত্যক্ষ করিয়াছেন, কিন্তু আবার অনুরূপ দৃঢ়তারও অভাব ছিল না। তাহার অসুস্থ অবস্থায় একদিন, বলছে তার তো এইরকম একটা স্বভাব ছিল, আবার তার দৃঢ়তা যে একটা ছিল, দৃঢ়তারও অভাবটা ছিল না। তার অসুস্থ অবস্থায় একদিন একজন গৈরিক বস্ত্র পরিহিতা মহিলা তাহার চরণ দর্শন করিতে আসিয়াছেন। তিনি মায়ের নিকট দীক্ষা লইবার জন্য অতিশয় ব্যাকুল হইয়াছেন। মা তখন খাটের উপর শুইয়াছিলেন। তিনি যেমন পদধূলি লইবার জন্য অগ্রসর হইয়াছেন, অমনি মা যেন সন্ত্রস্তা হইয়া বলিলেন, করো কি, করো কি, করো কি, পায়ে হাত দিও না, গৈরিক ধারিণী সন্ন্যাসিনী তুমি, পায়ে হাত দিয়ে কেন আমাকে অপরাধী করো? মেয়েটি অত্যন্ত দুঃখিতা হইয়া উত্তর করিলেন, অনেক আশা করে যে আপনার কাছে এসেছি, আপনি আমায় দীক্ষা দেবেন বলে। মা বলিলেন, ব্যস্ত হলে কিছু হয় মা, সময় হলে নিজেই হবে। দীক্ষা কি তোমার হয়নি? গেরুয়া কে দিয়েছেন? যার কাছে সাধন পেয়েছ নিষ্ঠা করে তাকেই ধরো, সময়ে হবে। মেয়েটি অবশেষে বললেন, গেরুয়া আমায় কেউ দেননি, আমি নিজেই ধারণ করেছি। আর যে সাধন প্রণালী পেয়েছি তাতে মনে আর শান্তি পাচ্ছি না। মা তখন বলিলেন, আজ আমি বড় অসুস্থ, তোমার সঙ্গে কথাবার্তা বলতে পারলাম না বলে মনে দুঃখ করো না। কিন্তু মা, এটি মনে রেখো,
গেরুয়া পরা কিন্তু খুব সহজ নয়। এই যে গেরুয়া পরা, এই যে আমরাও যে পড়েছি গেরুয়া, কিন্তু আজকে কেউ একটা গেরুয়া দিল পরে নিলাম না, এর পেছনে কিন্তু একটা বিরাট বড় আমাদের একটা যে কি বলবো আহ মানে বিরাট বড়, মানে বিরাট একটা সাধনার একটা ব্যাপার। গুরু মানে এই যে বলে না যে লোহা পিটিয়ে পিটিয়ে যে সেটার থেকে যে সবকিছু বানায়, যে গুরু কিন্তু এইভাবে শিষ্যকে তৈরি করে। একদিনে কিন্তু কেউ চাইলো আর গেরুয়া পরে নিলাম তাহলে কিন্তু সে সন্ন্যাসী হয়ে গেল না। ভেতরটাকে পুড়তে হবে, পুড়লেই তখন কিন্তু তুমি সুন্দর হবে, যত পুড়বে তত কিন্তু সুন্দর হবে। গেরুয়া কিন্তু এইভাবে মানে পায় মানুষ। এই যে আমরা যে হুট করে গেরুয়া ইচ্ছা হলো পরে নিলাম, বলছে এটা একদমই ঠিক নাই। যে মাও বলছেন যে এই জন্যই কিন্তু সে মনে শান্তি পাচ্ছে না, কারণ সে কোনো মন্ত্র পায়নি, যার ইচ্ছা হয়েছে সে পরে নিয়েছে। বলছে মনে রেখো গেরুয়া পরা খুব সহজ নয়। এই যে সব আশ্রমের ত্যাগী ছেলেরা ঠাকুরের জন্য সব ছেড়ে এসেছে, এরাই গেরুয়া পরার অধিকারী। এই যে ত্যাগ, এই যে ত্যাগ, এই যে ত্যাগ করাটা কিন্তু সহজ নয়। এই যে যখন দুর্গাপুজো আসে, বিশেষ করে বাঙালিদের দুর্গাপুজোটা একটা বিশাল ব্যাপার। আমরাও যখন সন্ন্যাস জীবনের আগে 10 দিনের 10টা জামা কাপড়, তাই না? আমাদের প্রত্যেকেরই এরকম হয়, মানে কলকাতায় দুর্গাপুজোটা একটা অন্যরকম ব্যাপার। আমাদের যখন সন্ন্যাস জীবনে এলাম, ব্রহ্মচর্য জীবনে, তো সবাই একটাই প্রশ্ন করতো যে সবাই যে আমরা যে রোজ এক একদিন এক একটা জামা কাপড় পরি, আপনাদের পড়তে ইচ্ছা করে না? আপনাদের মানে মনে হয় না পড়ি? আপনাদের কখনো মনে হয় না একটু গিয়ে ফেসিয়াল করি, একটুখানি মুখে একটু ইয়ে লাগাই, মেকআপ লাগাই? আমরা বলছি না, এগুলো ইচ্ছা হয় না। কখনো মনে হয় না যাই গিয়ে একটুখানি মানে নিজেকে সুন্দর করে সাজাই গোছাই একটু বিউটি পার্লার? না, এগুলো ইচ্ছা হয় না। মানে এইভাবে তৈরি হয়ে গেছি আমরা, গুরু করে দিয়েছেন গুরুর কৃপায়। এক একদিন এক একটা জামা কাপড় বলে না, এগুলো ইচ্ছা হয় না। উল্টে এখন আবার মনে হয় এটাই যে বেঁচে গেছি, তার কৃপায় বেঁচে গেছি, যে রোজ আলমারি খুলে ভাবতে হয় না আজকে কোন জামা কাপড় পরবো, একটাই রং আছে, এটাই পরো। আর কোনটা পুরনো কোনটা নতুন, যেটা একটু রংটা একটুখানি কম মানে একটু ঝলসে গেছে সেই কাপড়গুলো ঘরে পরো, আর যেটা একটু রংটা ভালো আছে সেটা বাইরে পরো, ব্যাস এইটুকুই, আর কিছু না। এইটুকু করতে উল্টে আমাদের তিনি কৃপা করে আমাদেরকে ভাবনা চিন্তা থেকে মুক্ত করেছেন, যে আজকে কি পরবো কালকে কি পরবো, যেখানেই যাও যাই করে এই একটাই রং, একটাই বস্ত্র, একটাই জামা কাপড়। কটা জামা কাপড়, কটা শাড়ি, কটা কি রয়েছে সেটাও আমরা গুনে মনে হয় বলতে পারবো। মানে এইরকম ভাবে থাকা, সাধুরা এইভাবে থাকে। কে কিভাবে থাকে জানি না, আমরা তো এইভাবে থাকি, আমরা এইভাবে চলি। এই যে যখন মানুষ বলে যে আপনাদের ইচ্ছা হয় না, ইচ্ছা হয় না। তিনি কিভাবে ওই মনটাকে নাশ করে দিয়েছেন, ইচ্ছে একবারের জন্য বিন্দু মাত্র ইচ্ছা হয় না যে একটুখানি হ্যাঁ কি লিপস্টিক কাজল এই যে মানে পরার। উল্টে এখন মনে হয় আমরা বেঁচে গেছি, বিরাট বেঁচে গেছি। তিনি কৃপা করেছেন আমাদেরকে, তিনি কৃপা করেছেন আমাদেরকে, যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হয় না, এগুলো নিয়ে ভাবতে হয় না। এই যে বলছে না যে ত্যাগ, এই যে ত্যাগটা কিন্তু তোমার বাইরে থেকে এই যে শুধু গেরুয়া পরে নিলাম ওটাই না, ত্যাগ হচ্ছে ভেতর। বৃত্তিটা তিনি নাশ করে দেন। এই বৃত্তি নাশ করার জন্য গুরু কৃপার প্রয়োজন, আর তার চিন্তা স্মরণ মনন ধ্যান জপ এগুলোর প্রয়োজন। কারণ মনটা কিন্তু খুব বাজে জিনিস, আজকে ইচ্ছা হচ্ছে না কালকে কিন্তু হয়ে যেতে পারে। তাই জন্য মনটাকে সবসময় হাত জোর করে থাকা, প্রত্যেকের জন্য হাত জোর করে থাকা, সে সাধুই হোক বা যেই হোক। তাই প্রত্যেকটা সময় আমাদের প্রত্যেকের উচিত হাত জোর করে থাকা। আজকে যতটুকু যেই মন রয়েছে কালকে কি মন থাকবে আমরা কিন্তু কেউ জানি না। তাই সবটা সময়, যতটুকু সময় আমরা হাতে পাই, সাধন ভোজন করে দিনটা কাটানো, জপ করা, ধ্যান করা, আর সবসময় প্রার্থনা করা। ঠাকুর করতেন না প্রার্থনা, মা তুমি আমায় নিরানন্দ করো না, তুমি আমায় তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় ভুলাইও না।
এটা প্রত্যেকের জন্য প্রার্থনা। সাধুর জন্য তো অবশ্যই এই প্রার্থনা। প্রত্যেকটা সন্ন্যাসী, ব্রহ্মচারী, সন্ন্যাসিনী প্রত্যেকের কিন্তু হাত জোর করে এই প্রার্থনা করা, তুমি তোমার ভুবন মোহিনী মায়ায় ভুলো না। আর যারা সংসারে আছি তাদেরও এই প্রার্থনা। কেন? সংসারে যারা আছি, সংসারের মধ্যে যদি বেশি আসক্তি, বেশি জড়িয়ে পড়ি, তখনই কিন্তু আমার মন আমার জন্য ছেলে এটা করলো না, আমার জন্য মেয়ে এটা করলো না, ওই মানসিক কষ্টে ভুগতে ভুগতে ঈশ্বরের নাম গুণগান করতে পারবো না। কখন আমার টিকিট কাটা হয়ে যাবে উপরে যাওয়ার, করতে করতে মানসিক যন্ত্রণায় যেতে যেতে। তাই মানসিক যন্ত্রণার মধ্যে না গিয়ে প্রত্যেকটা সময় প্রার্থনা করা, তুমি তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় ভুলাইও না। কারণ এই যে জগৎ সংসার আমরা যেটা দেখছি সেটা ভ্রম মাত্র, সত্য নয়। সেটা প্রত্যেকটা মহাপুরুষ এবং আমাদের শাস্ত্র প্রত্যেকটা মুহূর্তে বলে গেছে। আমাদের শাস্ত্র বলছে না, সর্বং খলবিদম ব্রহ্ম, সর্বভূতে সব জায়গায় সে এক ব্রহ্মই রয়েছে। ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কোনো বস্তুই নেই। তাই যদি আমরা সংসারে বেশি জড়িয়ে পড়েছি, সাথে সাথে গুরুর চরণ ধরে ফেলা এবং গুরুর কাছে প্রার্থনা জানানো যে তুমি তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় ভুলাইও না। এবং মায়ের থেকে শেখা, মা কিন্তু কিভাবে সবকিছু ম্যানেজ করতেন, সবাইকে কিভাবে সুন্দর করে রাখতেন। এবং মাও কিন্তু প্রত্যেকটা সময় একটা কথা বলতেন যে দোষ দেখো না, দোষ দেখতে হবে নিজের। এটা কিন্তু খুব সহজ হলেও ভীষণ কঠিন একটা কথা, ভীষণ কঠিন। বলছে কারোর দোষ দেখো না, এই যে এক্ষুনি যে বললাম সর্বম খলবিদম ব্রহ্ম, এটাকেই কিন্তু সহজ ভাবে তিনি বলছেন কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। কারণ এই যে কারোর বলে কিন্তু আসলে কেউ নেই, আসলে আমি সর্বভূতে রয়েছি। দোষ দেখবো কার? দোষ কারোর নেই। আমার যদি আমি কোনো দোষ করছি, শুধুমাত্র একমাত্র আমার দোষ কি না, আমার এখনো দৃষ্টি শুদ্ধ হয়নি, আমার মন এখনো শুদ্ধ হয়নি, যার জন্য আমি নিন্দা করে বসছি, যার জন্য আমি পরনিন্দা পরচর্চা করে বসছি। তারাই পরনিন্দা পরচর্চা করে, তারাই অন্যকে নিয়ে চর্চা করে, যাদের মন এখনো আধ্যাত্মিক পথে ঠিক ঠিক হয়নি, যারা ঠিক ঠিক আধ্যাত্মিক চর্চা করে না। যারা ঠিক ঠিক আধ্যাত্মিক চর্চা করে তাদের একমাত্র বিষয় হচ্ছে ঈশ্বর, তাছাড়া অন্য কিছু না। আমি মায়ের কাছে প্রার্থনা করি, আমার গুরুর কাছে প্রার্থনা করি, আমাদের প্রত্যেকের মন যাতে গুরুপদে স্থিত হয়। এবং আমরা প্রত্যেকে যেন প্রার্থনা করি যে মা তুমি তোমার ভুবন মোহিনী মায়ায় আমার ভুলিও না। এই বলে আজকের মাতৃ অনুষ্ঠান এখানেই শেষ করলাম। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চেষ্টা করবেন। আমি এই লাইভের শুরুতেই বলেছি যে আমার গুরুদেবের 84তম জন্মদিন পালন হবে বিরাটি তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে, প্রত্যেকে আসবার চেষ্টা করবেন। জয় ভগবান। আর কোনো অসুবিধা হলে আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেবো, তো আমাকে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন। ঠিক আছে, ভালো থাকবেন। জয় ভগবান।